হ্যালো ভিউয়ার্স, আজ আমার এই ভিডিও আমার অত্যন্ত স্নেহের এবছরের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য একটি বাংলা প্রবন্ধ রচনা। আলোচ্য এই রচনাটির বিষয়বস্তু আমার প্রিয় সাহিত্যিক বা তোমার প্রিয় লেখক, যেটা তোমাদের এবছর ABTA টেস্ট পেপারের 794 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তা আমি খুব সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও এবং একটি লাইক করে দিও। সো মূল বিষয়ে আসা যাক। আমি এই যে রচনাটা লিখেছি, আমার প্রিয় সাহিত্যিক, একজন বিখ্যাত বা প্রখ্যাত শিশু সাহিত্যিক, তোমরা সকলেই চেনো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ওনার সম্বন্ধেই লিখেছি। সো ভিউয়ার্স, তোমরা দেখো। প্রথমে ইন্ট্রোডাকশন দেবে। শুধুমাত্র লেখক হিসেবে নন, বাংলা সাহিত্যকে নানা দিক থেকে উপকৃত করেছেন এমন বর্ণময় চরিত্রের মানুষই আমার কাছে প্রিয়তম। বহুমুখী প্রতিভার ঝলকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির জগৎকে যিনি আলোকময় করে তুলতে পারেন, তিনি এক মুহূর্তে আকর্ষণ করে নিতে পারেন আমাদের মতো শিশু কিংবা কিশোর মনকে। তিনি আর কেউ নয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই অসামান্য প্রতিভাধর সাহিত্যিক 1863 খ্রিস্টাব্দের 12ই মে জন্মগ্রহণ করেন এবং 1915 সালের 20 ডিসেম্বর পরলোক গমন করেন। ঠিক আছে, তোমরা ভাববে যে জন্মগ্রহণ এবং পরলোক গমনের ডেট পাশাপাশি দিয়ে দিলাম, এরকমটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে আমরা যে পয়েন্টটা মেনশন করব, এটা ওনার পারিবারিক ইতিহাস সম্বন্ধে, অর্থাৎ তিনি কোন পরিবার থেকে বিলং করেন, কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটসেট্রা এটসেট্রা। ওকে, সো দেখো পারিবারিক ইতিহাস। শিশু সাহিত্যিক, চিত্রশিল্পী, অলঙ্করণ শিল্পী, সম্পাদক, সুরকার, বেহালাবাদক এসবই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নামের আগে যথাযোগ্য শ্রদ্ধাভরে উচ্চারিত হয়। এই বিশিষ্ট শিশু সাহিত্যিক অবিভক্ত বাংলাদেশের মসুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা পারলে ভিডিওটাকে পজ করে করে লিখে নিতে পারো, আদারওয়াইজ যদি মন দিয়েও শোনো তাহলেও আশা করি নিশ্চয়ই পরীক্ষার সময় লিখতে পারবে। এরপরে দেখো, পিতা কালীনাথ রায়, মাতা জয়তারা দেবী। 5 ভাই ও 3 বোনের মধ্যে তিনি ছিলেন মধ্যম। পিতৃপ্রদত্ত নাম ছিল তাঁর কামদা রঞ্জন রায়। তাঁর 4 বছর বয়সে জ্ঞাতি কাকা জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন। তিনিই নামকরণ করেন উপেন্দ্র কিশোর। ময়মনসিংহ জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি ভর্তি হন। এরপর 1884 খ্রিস্টাব্দে ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে তিনি BA পাশ করেন। এরপর তিনি ব্রহ্মনেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখী দেবীকে বিবাহ করেন বা বিধুমুখীর দেবীর সঙ্গে বিবাহ সূত্রে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সুখলতা, সুকুমার, পূর্ণলতা, সুবিনয় ও শান্তিলতা এই 5 পুত্র এবং কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার যাপন করতে থাকেন। এই 5 পুত্র কন্যাকে নিয়ে তিনি তার সংসার সুখময় হয়ে ওঠে, বা এই 5 পুত্র কন্যাকে নিয়ে তাঁর সংসার সুখময় হয়ে ওঠে। পরবর্তী বাংলা সাহিত্যে এদের বলতে সুকুমার রায়, সুখলতা দেবী, পূর্ণলতা দেবী, সুবিনয় রায়চৌধুরী কিংবা শান্তিলতা দেবী, এদের অবদানে রায়চৌধুরী পরিবারের একটি ধারা তৈরি হয়। এরপরে দেখো সাহিত্যিক কৃতিত্ব। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠা ও বিকাশ মূলত শিশু সাহিত্যকে কেন্দ্র করে। 1883 খ্রিস্টাব্দে তিনি যখন কলেজ ছাত্র ছিলেন তখনই শিশুদের পত্রিকা সখায় তার প্রথম রচনা প্রকাশিত হয়।
এরপর তাঁর লেখা প্রকাশিত হতে শুরু করে সখা ও সাথী, মুকুল, বালক প্রভৃতি পত্রিকাতেও। প্রথম দিকের প্রকাশিত লেখায় অনেকগুলিই ছিল কিশোরদের উপযোগী জীববিজ্ঞান বিষয়ক রচনা। পরে তাঁর চিত্র অলঙ্করণযুক্ত গল্প প্রকাশিত হতে শুরু করে। এরপরের পয়েন্ট যেটা লিখব সেটা হচ্ছে সম্পাদকের ভূমিকা। দেখো, 1895 খ্রিস্টাব্দে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে তাঁর প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশিত হয়, কিন্তু ছাপা নিয়ে অসন্তুষ্ট উপেন্দ্র কিশোর ওই বছরই প্রতিষ্ঠা করেন তাঁর নিজের মুদ্রণ সংস্থা ইউ রয় অ্যান্ড সন্স। এরপর সেখান থেকেই তিনি প্রকাশ করলেন তাঁর অবিস্মরণীয় বইগুলি, যেমন ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই। এছাড়া ছড়া, রূপকথা, লোককথা, পুরাণ, ইতিহাস, বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প, কল্পকাহিনী, শিশু সাহিত্যের সব দিকেই ছিল তাঁর অবাধ বিচরণ। ভারতীয় মহাকাব্যের জটিল দীর্ঘ কাহিনীকে তিনি যেভাবে ছোটদের মন ও বুদ্ধির পক্ষে বোধগম্য ও আনন্দজনক করে পরিবেশন করেছেন তা প্রশংসনীয় বা অতুলনীয়। তাঁর গোপীগাইন বাঘাবাইন, বোকাজোলা, ঘেঁঙা সুরের মতো চরিত্রগুলি আজও সমান চিত্তাকর্ষক, শুধু ছোটদের নয়, বড়দেরও। এরপরে স্ট্যান্ডার চেঞ্জ করে লিখবে, 1913 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন তাঁর সচিত্র মাসিক পত্রিকা সন্দেশ। গল্প, কবিতা, গান, জীবনী, ভ্রমণ কাহিনী, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, এরপরে দেখো তোমরা, ধাঁধা, বিচিত্র বস্তুর পরিবেশন, সঙ্গে নতুন ধরনের ইলাস্ট্রেশন এবং মুদ্রণের পরিপাট্য দিয়ে উপেন্দ্র কিশোর শিশু কিশোর সাহিত্য পত্রিকা সম্পাদনাকেও নতুন ধারার সৃষ্টি করলেন। হাফটোন ব্লক প্রিন্টিং নিয়ে তাঁর পরীক্ষা নিরীক্ষায় উপকৃত বাংলা সাহিত্যের অলঙ্করণ ও মুদ্রণ শিল্প। এরপরে আমরা সব শেষে চলে আসি উপসংহারে। এই জনপ্রিয় সাহিত্য ব্যক্তিত্ব শিশু সাহিত্যের ক্ষেত্রে যে ধারার সৃষ্টি করে গেলেন, তাঁর পুত্রকন্যারা, বিশেষত সুকুমার রায়, তাকে এক অনন্য শিখরে স্থাপন করেছিলেন। বাংলা সাহিত্যে, সংস্কৃতিতে রায়চৌধুরী পরিবারের অবদান অনস্বীকার্য, যার পথিকৃত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সো ভিউয়ার্স, এই ছিল আজকের প্রবন্ধ রচনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্বন্ধে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, ঠিক আছে? সো তোমরা খুব ভালো করে স্টাডি করো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? কারণ এবছরের পরীক্ষা একটু টাফ হতে চলেছে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।